মুখ্যমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে শহরের রাস্তা দখল করল রাষ্ট্রবাদী নামধারীরা। নতুন মুখ অর্থাৎ বলা যেতে পারে রাষ্ট্রবাদী হায়নাদের খাতায় নাম লিখেছেন সঞ্জিত সাহা এবং কানাই সাহা নামে দুই রাষ্ট্রবাদী নেতা। এই দুই রাষ্ট্রবাদী নেতার অত্যাচারে এখন আতঙ্কিত শহরের ব্যবসায়ীরা, অর্থাৎ কারোর না কারোর মাথায় বাড়ি দিয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তা জবরদখল করে নিজেদের পকেট ভারী করতে ব্যস্ত সঞ্জিত আর কানাই। দোকানঘর বানিয়ে বিক্রি করে দেওয়ার মতো পরিকল্পনাও নিয়েছে এই সঞ্জিত এবং কানাই। শুধু তাই নয়, শহরের কামানচমুরি এলাকায় এক বয়স্ক বিধবা মহিলার দোকান ঘরে তালা লাগিয়ে দেন ওনারা এবং তার বদলে পরবর্তী সময় বৃদ্ধ মহিলার কাছে দাবি করা হয় বিশাল অঙ্কের অর্থ রাশি। সূত্রে খবর, অসহায় এই বৃদ্ধ মহিলা এখন দিশেহারা হয়ে ঘুরছে দাঁড়ে দাঁড়ে। এখানে থেমে থাকেনি সঞ্জিত আর কানাই। সূত্রে খবর, বাইরের কোনো প্রতিষ্ঠান এখানে এসে বড় ধরনের ব্যবসা করতে হলে আগে সঞ্জিত এবং কানাইকে মাসুহারা দিতে হবে, আর না হয় মন্ত্রী ভাগ্নে বা ভাইয়ের পরিচয় দিয়ে এবং শান্তিপাড়ার ক্লাব সম্পাদকের পরিচয় দিয়ে শুরু হয় তাদের উপর অকথ্য অত্যাচার। শোনা যাচ্ছে বিভিন্ন সরকারি অফিসেও নাকি ওনারা মুখ্যমন্ত্রী আত্মীয় পরিচয় দিয়ে হাসিল করে নিচ্ছেন বড় বড় কাজ। শহরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাদের নালিশ জানাবেন বলে পরিকল্পনা করেও পিছিয়ে যান, কেননা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রীর পাশে ওনাদের ঘনিষ্ঠ ছবি। আর ব্যবসায়ীদের এই দুর্বলতাকে কাজে লাগিয়েই কানাই এবং সঞ্জিতেরা শহরের অনেক জায়গা তাদের নামে লিখে নিয়েছেন এবং তৈরি করেছেন বিশাল বিশাল অট্টালিকা। শুধু ৮ নং বিধানসভা নয়, পাশের বিধানসভা এলাকাগুলোতেও এখন ওরা জোর কদমে হাত চালাতে শুরু করেছে। খুব শীঘ্রই যদি ওদের হাতে নাতে ধরা না হয়, তাহলে মুখ্যমন্ত্রী বিধানসভা এলাকায় আসে লোকসভায় ভোটে তার বিপরীত প্রতিফলন ঘটতে পারে, এমনই অভিযোগ কান পাতলেই শোনা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ এক্সপেডিশন।